সালামুন আলাইকুম। ঈদের সকাল। অন্যান্য বছরের তুলনায় এ বছরের ঈদটা আমার জন্য একটু স্পেশাল, কারণ আজকের ঈদের সকালটা যেন আমার জন্য অন্যরকম এক প্রশান্তি নিয়ে শুরু হয়েছে। ডাবল আনন্দ। এক হচ্ছে এই যে জোয়ান থেকে বারাকা হওয়া, অপরদিকে ড্যারেশ থেকে আয়ান হয়ে যাওয়া। এটা আমার জীবনে উগান্ডার লাইফে অনেক বড় সার্থকতা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাছাড়া ঈদের আনন্দ তো রয়েছেই, আর তাই তো ওদের জন্য কিছু ছোট ছোট গিফটের আয়োজন করলাম। জীবনের ট্র্যাজেডির বলিদান হয়ে আপন পরের সংজ্ঞাটাই আমার কাছে কখনো কখনো অচেনা মনে হয়। আমরা আপনজন বলতে সাধারণত রক্তের সম্পর্ক, পরিবারের মানুষকেই বুঝে থাকি, কিন্তু অপ্রিয় হলেও সত্য এটাই যে আপনি আপনার আপনজনের জন্য জীবন উজাড় করে করে যাবেন সারাটা বছর। একবার যদি আপনি তাদের চাওয়াকে পাওয়ায় পরিণত না করতে পারেন, অর্থাৎ তাদের ইচ্ছে পূরণ না করতে পারেন, তখনই আপনার থেকে খারাপ আর কেউ না। তখন সেই আপনজনগুলোই সম্পর্ককে ভুলে যায় কিংবা অস্বীকার করে। তখন মনে হয় যে না, এই যে অনাত্মীয় রক্তের সম্পর্ক না, তাদেরকে ছোট ছোট কিছু দেওয়ার মধ্যে আলাদা সার্থকতা আছে। তাদের যতক্ষণ দিতে পারবো তারা খুশি থাকবে, যখন দিতে পারবো না তখন কথা দিয়ে যে ছুরিকাঘাত করা হয়, অর্থাৎ ভেতরের রক্তক্ষরণ হয়, সেটা অন্তত এরা করবে না। তাছাড়া যে সম্পর্ক, যে আপনজন দেওয়ার মধ্য দিয়ে বেঁচে থাকে, সে ধরনের আপনজন জীবনে থাকাও একটা অভিশাপ। যদিও বা দিন শেষে পরিবারই আসল ঠিকানা, আমরা জানি। তাই কোনো রকমের প্রত্যাশা না রেখে আপন হতে না চেয়ে পরিবারের জন্য সামর্থ্যের মধ্যে করে যেতে হবে, এতটুকুই। সূরা মাইদার 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো। আজকের এই উপহার হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু ভালোবাসা দিয়ে দেওয়া ছোট জিনিসও মানুষের হৃদয়ে বড় আনন্দ এনে দেয়। ঈদ শুধু নিজের আনন্দের নাম নয়, ঈদ হলো পাশে থাকা মানুষদের মুখে হাসি ফোটানোর নাম। যারা প্রতিদিন পরিশ্রম করে, ঘাম ঝরিয়ে কাজ করে, তাদের সম্মান দেওয়া, ভালোবাসা দেওয়া, এটাও ইবাদতেরই একটি অংশ বলে আমি মনে করি। আজ যখন সকালের আলো ধীরে ধীরে চারপাশ ভরিয়ে দিচ্ছিল, ঠিক তখনই মনে হচ্ছিল মানুষের হৃদয়ে আনন্দ পৌঁছে দেওয়াই যেন প্রকৃত আলোর কাজ। একটি নতুন পোশাক, একটি আন্তরিক হাসি, একটি দোয়া, এই ছোট ছোট বিষয়গুলোই সম্পর্ককে সুন্দর করে তোলে। আমরা চাই আমাদের কর্মস্থল শুধু কাজের জায়গা না হোক, এটা হোক একটি পরিবারের মতো, যেখানে সম্মান থাকবে, মমতা থাকবে এবং থাকবে একে অপরের জন্য আন্তরিক ভালোবাসা। যেমনটা সূরা আল বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা মানুষের সাথে উত্তম কথা বলো। আজকের এই ছোট্ট উপহার যদি কারো হৃদয়ে সামান্য আনন্দ এনে দেয়, তাহলে আমাদের এই সকাল সার্থক। ঈদ মানে শুধু নতুন পোশাক নয়, ঈদ মানে নতুন হৃদয়, নতুন সম্পর্ক, নতুন ভালোবাসা। এই শার্টগুলো স্পেসিফিকভাবে কারোর জন্য কোনোটা কেনা হয়নি, এভারেজ কেনা হয়েছে। যার যেটা পছন্দ সেই সেটা নিয়ে নিয়েছে, এবং মাশাল্লাহ প্রত্যেকেই অনেক অনেক খুশি। ওরা আসলে জানতোই না যে ওদের জন্য নতুন কাপড় আনা হবে, আর সেজন্য ওদের কাছে আনন্দটা অনেক বেশি হয়ে ধরা দিয়েছে। সময় চলমান, তাই তো এই ধরনের কিছু আনন্দের মুহূর্তকে যদি ফ্রেমে বন্দি করে রাখা যায়, সেটাই একসময় আলাদা রকম ভালো লাগার জন্ম দেয়। আর তাই তো আমার থেকেও আমাদের ওয়ার্কাররা ওরা ছবি তোলার জন্য বেশি আগ্রহী। সবসময় আমাকে দেখলেই, ম্যাডাম আপনার ক্যামেরা অনেক ভালো, আপনি একটু ছবি তুলুন। আর সেই ওদের দাবি রাখতে গিয়ে অনেক সময় আমাকে ভিডিও মেক করতে হয় কিংবা ছবি তুলতে হয়। আজকেও তার ব্যতিক্রম নয়, আমরা মুহূর্তটিকে ফ্রেমে বন্দি করে নিচ্ছি। বারাকা যেহেতু ও নতুন, ও একটু লজ্জাও পাচ্ছিল এই ধরনের পোশাকে, বাট মাশাল্লাহ ওকে বেশ সুন্দরই লাগছে। আর প্রত্যেকেই অনেক অনেক আনন্দিত। ছবি তোলার কত ঢং, এইভাবে, ও সেইভাবে। এই তো আমাদের ঈদের আনন্দের সকাল শুরু হলো। আর আজকেই প্রথমবারের মতো বারাকা এবং আয়ানকে নিয়ে আমরা মসজিদে ঈদের সালাত আদায়ের জন্য যাব। সেজন্য আমি ভেতর থেকে আরো অনেক বেশি এক্সাইটেড। প্রবাস জীবনে এত আনন্দ ঈদকে ঘিরে, এটা অনেক প্রবাসীর ভাগ্যেই হয়তো জোটে না, বাট আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনেক সৌভাগ্যবতী করে তৈরি করেছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া।